দিন যাপনের গল্পে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে ব্লগটা শুরু করলাম রাত 12টা নাগাদ। আর এখন আজকের তারিখ হচ্ছে 10 তারিখ। তো 10 তারিখ তোমরা সবাই জানো আজকে কি মাদার্স ডে। তো এবার আমি ফার্স্ট সেলিব্রেট করবো, কারণ তোমরা সবাই জানো যে আমাদের লাইফে একটা নতুন অতিথি এসেছে আর এটা ওর ফার্স্ট মাদার্স ডে। তো একদমই ভুললে চলবে না, তো পালন করতেই হবে। আর আমি ওকে ঘরে আটকে রেখে দিয়েছি আর ডাইনিংটা আমি গুছিয়ে নিয়েছি। তো চলো কীভাবে গুছিয়েছি তোমাদেরকে দেখাই। তো এইদিকে দেখো আমি একটা কেক এনেছি মিয়ামোড়ে থেকে, একদমই ও জানে না। আমি এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, আমার সামনে একটা খাবারের বাটি রেখে দিয়েছিলাম যাতে দেখতে না পায়। এখন বের করে বাইরে সাজিয়েছি। আর এখানে আছে একটা গিফট, একদমই ও জানে না, আমি অনেক দিন আগেই বানিয়ে রেখেছিলাম এবং গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এই গিফটটা দিয়ে খোলাবো এবং তখনই তোমাদেরকে দেখাবো এর ভেতরে কী গিফট আছে। আর এই জিনিসটা মিয়ামোড় থেকে দিয়েছে, দারুণ একটা জিনিস। এই মাদার্স ডে উপলক্ষে আর একটা কার্ডও দিয়েছে মিয়ামোড় থেকে। আর এই মোমবাতিগুলো এখন জ্বালাবো আর ওকে দরজা খুলে রাখবো আর দেখি ওকে আমার সারপ্রাইজ হয়। আমি সাজিয়ে দিয়েছি আর এই দেখো পুরো রেডি। এবার ওকে দরজা খুলে ডাকবো আর দেখি ও কী রিয়াকশান দেয়। তো চলো ওকে ডাকি। কি গো, আসো বাইরে একবার, বেবিকে নিয়ে আসো। বেবিকে নিয়ে আসো। দরজা পুরো খুলছি না, আগে বেবিকে নিয়ে তারপর দরজা খুলবো। ঘর অন্ধকার। বেবিকে নিয়ে এসেছে। হ্যাপি মাদার্স ডে। পাগল নাকি? আমি কিছু করিনি, এটা অভিজ্ঞ পুরোটাই অ্যারেঞ্জমেন্ট করেছে। অভিজ্ঞ করেছে? হ্যাঁ, খালি অভিজ্ঞ আমাকে বলে দিয়েছে, আমি সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি। আর মাথা খারাপ হয়ে গেছে। আর এই আইডিয়াটা আমাকে মনে করিয়ে দিয়েছে অভিজ্ঞর পিপি। তারপরে মা। ইয়েস, আর তারপরে বাদ বাকিটা এক্সিকিউট করেছি আমি, কারণ একটা স্পেশাল ডে। কেমন লাগছে সেটা বলো। ভাবতেই পারিনি, হুম। ভাবতেই পারিনি, মাথাতেই আসেনি। তো তুই দেখ কি করেছে তোর বাবা, কি করেছে দেখেছিস? তো এটা ওর পিপি পুরো আমাকে আইডিয়া দিয়েছিল আর বাদ বাকিটা আমার মাথা থেকে বের করে আমি এক্সিকিউট করেছি, কারণ আমার কাছে এটা প্রথমবার। তো এত ক্যালেন্ডার আমারও মনে থাকে না, কারণ এই আমারও মনে নেই। কারণ এই দিনটাতে কোনো দিনই আমি সেলিব্রেট করিনি ছোটোবেলা থেকে। যাই হোক, তো মা মনে করিয়ে দিয়েছিল, তো এবার আমি সেলিব্রেট করছি। আর ওর কেমন লাগছে সেটা ওই বলুক। দারুণ। তো চলো কেকটা একটু কেটে নিই, আমরা লাইটটা জ্বালিয়ে দিই। বিটা, এই চলো এখন কেক কাটছে ও। তো এখন পুরোটাই অভিজ্ঞ আমাকে বলে দিয়েছিল, তো সেইভাবেই আমি অ্যারেঞ্জমেন্ট করেছি ওর মার জন্য। কেক কাটা তো কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো এখন দুজন মিলে বসেছে, গিফটটা খুলবে। গিফটটা অ্যারেঞ্জমেন্ট করেছে অভিজ্ঞ ওরফে রোদ্দুর। তো চলো কি গিফট ওর জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা আমাকে বলে দিয়েছিল কি করতে হবে অভিজ্ঞ, সেইভাবেই আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। তো এবার গিফটটা দেখা যাক ওর পছন্দ হয়েছে কিনা। কি বাবা, কি বাবা? তো খোলো, এই তো কাজ যে আবার। ওকে এটা মিয়ামোড়ে থেকে কেকের সাথে দিয়েছে। জল খা, সব ঠিক হয়ে যাবে। এই কার্ডটাও মিয়ামোড়ে থেকে দিয়েছে। বাহ। এখন তো এগুলো পড়াই হয় না। পড়বে পড়বে।
এদিকে দেখো কাঁদছিল বললে ওকে ওকে আমরা এখানে যে বাথটাবের মধ্যে একটু শুয়ে দিয়েছি, আর এদিকে তখন গিফট খোলা হচ্ছে। ফটোটা কাকিটা কি দেখছে ও? বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। তো এই হলো মাদার্স ডে স্পেশাল ভিডিও এবং মাদার্স ডে স্পেশাল গিফট ওকে আমি দিয়ে দিয়েছি অভিজ্ঞ তরফ থেকে। অভিজ্ঞ পুরো অ্যারেঞ্জমেন্ট করেছিল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করতে একদমই ভুলো না। টাটা, বাই বাই।